আমি আমার বউকে ফুল দেবো, তাতে অন্যের কি? আমার না আর একটা কথা মনে পড়ছে। তোমার মনে আছে গো, ওই যে আমাদের বিয়ের পরে পরেই এই তোমার সঙ্গে আমি প্রথমবার ওই শাড়ি কিনতে গেছিলাম। হ্যাঁ, সেই দোকানদার আমায় বললে, বৌদি আপনি তো এত সুন্দরী, এই শাড়িটা পরলে আপনাকে খুব মানাবে। তোমার মনে আছে? খুব মনে আছে, খুব মনে আছে। সে বেলার দোকানদার আমার বউয়ের দিকে প্যাট প্যাট করে তাকিয়েছিল, আবার বলে কি না, বৌদি আপনি খুব সুন্দরী। কেন, আমি কি কুচ্ছিত নাকি? আমি সুন্দরী নয়? তা বলছি না। নিজে বলতে পারে না সুন্দর, অন্য বললি অমনি দোষ। তারপরে দোকানদার বেলা বলবে কেন? দোকানদার কি মানুষ নয়? সে শাড়ি বেচছে, কিন্তু সে কি মানুষ নয়? সে ভালো কথা বলতে জানে না। তা সে যদি আমার সুন্দর বলে, তোমার গায়ের গাঁটটা হয় কেন? আমাকে তো সুন্দর বলেই তোমাকে সুন্দরী বলবে কেন? আমি তো কাছ থেকে বলতে সুন্দর হলো, কিন্তু সে তো শাড়ি বেচছে, শাড়ি শাড়ি, সেই জন্য সে আমাকে বলেছে। সহ্য করতে পারছি না, ওরে বাপরে বাপরে, সহ্য করা যায় না এমন চেঁচাই। শোনো, আমরা পুরনো স্মৃতি ঘাটতে গিয়ে কেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মরছি? আচ্ছা, তুমি নাতিটার কথা ভাবো তো, ডাক্তার কি বললেন? বললেন যে এটা হচ্ছে ভালোবাসার ওষুধ, বুঝলে না? ভালোবাসার ওষুধ। ভালোবাসার ওষুধ। আচ্ছা কিন্তু তোমাকে এবারে আমি কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো, বলবো, তুই খুব মন দিয়ে শোনো। বলছি যে সেদিন কিন্তু ওই শাড়িটা পরে তোকে মানিয়েছিল দারুণ। এতদিন পরে বলে, কেমন ধারা লাগলো। হ্যালো ললিতা, থার্ড সিগন্যালের পরে বাঁদিকে, মনে আছে তো? ওরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি সামলে নেব। হ্যাঁ ঈশান, এটা কোন সিগন্যাল? কতবার জিজ্ঞেস করবে এই প্রশ্নটা? বললাম তো, মন্দিরের পর থার্ড সিগন্যাল। এটা থার্ড সিগন্যাল। থামো 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 থামো, দাঁড়াও। কি হয়েছে? বলছি তুমি গাড়ি থেকে নামো। হ্যাঁ, বুঝলে তো? হ্যাঁ মানে নামো, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মানে এখন থেকে, মানে এই সময় থেকে এই মুহূর্তে গাড়িটা আমি চালাবো। মানে তুমি নামো, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, গাড়ি আমাকে চালাতে হবে যখন, নেমে পড়ো। নামো ঈশান। এই আমি দেখছি তো দেখছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? সামনে দেখো, রাস্তায় গাড়ি চালাচ্ছ। দেখবো না, আমি লতিকা একদম না। দেখবো। এই লতিকা সামনে সামনে। লাইসেন্সটা দেখি। লাইসেন্স নেই। কি লাইসেন্স নেই? গাড়িটা কার? গাড়ির কাগজপত্রগুলো দেখি। পলিউশন টেস্ট করানো আছে? ইন্স্যুরেন্স? আরে আর কাগজপত্র দিয়ে কি হবে? আমরাই তো সেই যাদের জন্য আপনারা ওয়েট করছেন। কোড ওয়ার্ড কি সুন্দর, আপনি কি সুন্দর,
কি সব বাজে বাজে কথা বলছেন? আরে আচ্ছা মুশকিল তো আচ্ছা নাটক শুরু করলে এত নাটকের কি আছে? এত নাটকের কি আছে? অ্যারেস্ট করবার কথা অ্যারেস্ট করবেন, আমরা তো রেডি। হ্যাঁ আমরা রেডি মানে মানে আমরা রেডি। বিনাদি ইয়েস স্যার। শুনুন, ওদের অ্যারেস্ট করে গাড়িতে তুলুন। হ্যাঁ স্যার 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 একটু শুনুন না। কি শুনবো? একটু শুনুন। বলছি স্যার ভুল হয়ে গেছে, ইচ্ছা করে তো করেনি, ওর লাইফে একটু ঝামেলা চলছে ওই জন্য। ঝামেলা চলছে? তার মানেটা কি? মানেটা খুব সিম্পল স্যার। ঝামেলা ঝামেলা অনেক প্রকারের হয়, সবার জীবনেই থাকে অল্প একটু। হ্যাঁ, তোর জীবনেও আছে, আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে, সেরকম ভাবে। কিন্তু ঝামেলা আছে মানে এই তো না যে আমি পুলিশের গাড়ি থেকে ধাক্কা মারবো। অন্যায়, খুব অন্যায়। ঈশান, আমরা যখন এই অন্যায়টা করেছি তখন কেন তর্ক করছো? আমাদের তো শাস্তি পেতেই হবে। হ্যাঁ, খুব অন্যায় ঈশান, আমরা যখন এই অন্যায়টা করেছি তখন কেন তর্ক করছো? আমাদের তো শাস্তি পেতেই হবে। হ্যাঁ না, সুন্দর, আমাদের শাস্তি দিন খুব সুন্দর। কি সুন্দর! বুঝছোটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? চুপ করো, চুপ। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি ওনার সাথে কি কথা বলবার চেষ্টা কি করছো? কথা বলো? তুমি গাড়ি তোমার জন্য হয়েছে, তোমার জন্য ঝামেলা। তাই না? আচ্ছা, ড্রাইভারের পাশে যে বসে তার কোনো দায়িত্ব থাকে না না, বুঝি? না, তোমাকে হ্যাঁ, কে বলেছিল সবই আমার চালাতে? দায়িত্ব, তাই না? তুমি চুপ তোমাকে করো, কে গাড়ি তুমি চুপ করো। তোমার সঙ্গে ঝামেলা করাই বৃথা। তুই করতে গেলি কেন? স্যার একটু শুনুন না। কি বলছি কিছু টাকা পয়সা দিয়ে যদি ছি 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 ঈশান, ছি। আমি তো ভাবতেও পারছি না তুমি ঘুষ দিচ্ছিলে। তুমি জাস্ট ঘুষ দিচ্ছিলে না। কিন্তু শুনুন না, আপনি তো খুব সুন্দর, আর আমাদের এই সুন্দর প্ল্যানটার মধ্যে কিন্তু এই ঘুষটার ব্যাপারটা নেই, বুঝলেন তো? সুন্দর করে ঘুষটা নেবেন না। হ্যাঁ, কি সুন্দর আপনি জাস্ট কি সুন্দর মানে। আর তুমি খুব সুন্দর তো তোমার শিক্ষা, এই তোমার শিক্ষা এসে তুমি ঘুষ দিতে যাচ্ছিলে। হ্যাঁ, আমি তো বড় মাকে। এই, এক মিনিট, অনেক সুন্দর হয়েছে। বিনাদি, ওদের অ্যারেস্ট করুন। ওকে স্যার। ঈশান ফোন করেছিল? আরে দাঁড়া না, এত অধৈর্য হবার কি আছে? একটু সময় তো ওদের দিতে হবে নাকি? কাকু সময় দিতে তো আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ছোট মার অ্যাবসেন্সে মা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে যাচ্ছে। মানে কি? মানে বৌদি কান্নাকাটি শুরু করেছেন? বলছিস কি? ঠাকুরপো, বলছি যে কতক্ষণ তো হয়ে গেল, ঈশানদের তো কোনো খবর টবর। তুমি ওই তোমার বন্ধুকে একটা ফোন করে একটু। আরে তুমি সত্যি সত্যি টেনশন শুরু করলে কেন? এটা সত্যিই জেলের ব্যাপার নয়, একটা মিছিমিছি ব্যাপার। হ্যাঁ ঠিকই তো, কিন্তু আমার মনে হয় ঈশানকে সত্যি সত্যিই জেলে যাওয়া উচিত ছিল। আমাদের যা জ্বালাচ্ছে আর ভাল লাগছে না। ইমন, ধর সন্ধেবেলা মুখে যা আসছে তাই বলছিস তুই? ঠাকুরপো, রানু যদি ফোন করে কি করব, কি বলবো? থানা পুলিশের ব্যাপার, 19 থেকে 20 হয়ে গেলেই তো বিপদ। মা তুমি কেন মিছমিছি এত টেনশন করছো বলো তো? সান্নার কাকু তো আছেন। আর যদি ছোট মা ফোন করে, বাই চান্স ধরো যদি ছোট মা ফোন করে, তাহলে কি আমরা কিছু বলবো ছোট মাকে? কিচ্ছু বলবো না। না না, এসব কথা রানুর কানে গেলে না আর রক্ষে থাকবে না। সে এত ভাবছো কেন? ললিতাকে দেখো না, সবকিছু জেনে শুনে কিরম ড্যাং ড্যাং করতে করতে জেলে চলে গেল। আর দাদারও তো ইচ্ছা ছিল বৌদিকে নিয়ে একবার জেলে বেড়াতে যাবে।